সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিও ফেওয়া লেক। হোটেল থেকে বেরিয়ে আমরা লেকের দিকে যাচ্ছিলাম, তখনই রাস্তায় দেখা হলো সারেঙ্গি বাদককে। আমরা তার বাজনা শুনলাম কিছুক্ষণ, এরপরে আমরা ঢুকছি। আর ঢুকে প্রথমে একটা টিকিট কাউন্টার আছে, আমরা সেই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম। এখান থেকে আমরা ওই নৌকাগুলোতে, ওই যে আপনারা বোটগুলো দেখতে পাচ্ছেন, সেগুলোতে করে আমরা আসলে ওপারে যাব। ওপারে যে একটা মন্দির আছে, বোটে ওঠার আগে সবাইকে এরকম জ্যাকেট পরিয়ে নেওয়া হচ্ছে। যদিও আমরা সাঁতার জানি, আমাদের জ্যাকেটের কোনো প্রয়োজন নেই, তবুও এটা পড়তে বাধ্য সবাই, কারণ সেফটির ব্যাপার আছে। এই যে আমাদের বোটের ড্রাইভার, ইনফ্যাক্ট আমরা সবাই তখন বোটিং করছিলাম এবং সবাই আমরা বোটের ড্রাইভার হয়ে গিয়েছিলাম একে একে, এবং এটাই হচ্ছে মজা। এই যে আমরা সবাই মিলে বোটিং করছি। পাশে পাহাড় এবং মাঝখানে এই লেক। কি যে অপূর্ব দৃশ্য! এটা আসলে মানে যিনি গেছেন, আপনারা ছবিতে বা ভিডিওতে দেখে যেটা উপলব্ধি করতে পারবেন না, আমরা সেটা উপলব্ধি করে এসেছি। অত্যন্ত মনোরম দৃশ্য, এবং এখান থেকে না উঠতেই মন চাইছিল না, মনে হচ্ছিল এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। ওই যে বোটিং করছে দেখুন আরও লোকে। আমরা যেহেতু অনেকেই ছিলাম, একসঙ্গে করে সবাই ঘুরেছি আলাদা আলাদা। আর বোটিংয়ের সময়ও ছিল না, ইচ্ছে ছিল কিন্তু সময়টা আসলে পাইনি আমরা। অসাধারণ দৃশ্য, অসাধারণ মনোরম দৃশ্য। ফেওয়া হ্রদ নেপালের পোখরা উপত্যকায় অবস্থিত একটি স্বাদু পানির হ্রদ। সারাংকোট এবং কাশিকোট গ্রামের সন্নিকটে এই হ্রদের অবস্থান। আমরা এর আগে সারাংকোটের ভিডিও দেখিয়েছি আপনাদের। সারাংকোট মূলত একটি গ্রামই, তখনই বলেছিলাম সেই ভিডিওতেও। আর প্রাকৃতিক ঝর্ণা হলেও আসলে বাঁধের মাধ্যমে এই লেকের পানি ধরে রাখা হয়, এবং এজন্যই বলা যায় যে এটি পুরোপুরি প্রাকৃতিক লেক নয়। ফেওয়া লেক নেপালের দ্বিতীয় বৃহত্তম হ্রদ। সমুদ্রপৃষ্ঠ থেকে 442 মিটার উচ্চতায় ফেওয়া হ্রদের অবস্থান। ফেওয়া হ্রদের আকার 2 বর্গ মাইল, এর গড় গভীরতা 8.6 মিটার অর্থাৎ 28 ফুট, এবং সর্বোচ্চ গভীরতা 24 মিটার মানে 79 ফুট। তাল বরাহী মন্দির রয়েছে। আমরা পৌঁছে গেছি এই তাল বরাহী মন্দিরে। আমরা আমাদের কাঙ্ক্ষিত মন্দিরে বোটটা বাঁধা রয়েছে, আমরা একে একে নেমে পড়লাম। এই যে ঢুকছি ভিতরে, মন্দিরের কিছু দৃশ্য দেখাবো, আপনারা দেখবেন। ভিডিওটা একটু বড় হলেও আসলে পুরোটা দেখলে না একটা দৃশ্য নিজের মধ্যে গেঁথে ফেলা যায়, যে কি আছে ওখানে, কি কি হচ্ছে। আমরা যদি অনেক ছোট ছোট করে টেনে টেনে ভিডিওগুলো দেখি, তাহলে অনেক কিছু গ্যাপ দিতে হয়। যদিও আমি অনেক বড় ভিডিও করেছি, কিন্তু দেখানোর সময় সত্যি সত্যি ছোট করে দেখাচ্ছি, কারণ মানুষের ধৈর্য থাকে না ততটা দেখার, সেই কারণে। এই ছবিগুলো হচ্ছে সেই পুরনো মন্দিরে, আমি এটা খুঁজছিলাম কিন্তু এটা আসলে নেই, এই মন্দিরটা নেই। এটার বদলে এখন যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বর্তমান অবস্থা হচ্ছে এটি। ये मंदिर ये है नहीं, पुरानी मंदिर है, वहाँ पर था। ओ वहाँ पर था, अभी नहीं है। क्यों नहीं है? बन रहा है। बंद क्यों? पहले वो भूकंप आए थे ना, और भूमिकंप से गिर गए। ओके, पुराने भी हो गया था। ओके।
মন্দিরের আশেপাশে বেশ কিছু দোকান আছে, বেশ কয়েকটি দোকান। অনেকেই মন্দিরের আচার কার্যে, তাদের পূজা অর্চনার কাজে ব্যস্ত আছেন। আশীর্বাদ নিচ্ছেন। ये तो देख नहीं पाएंगे तो पर क्या है है ধর্মীয় আচার অনুষ্ঠান এখানে খুব বেশি দেখা যায় আসলে। খুব সুন্দর, খুবই ভালো লাগলো দেখতে আমাদের। আমার মনে হয় আপনাদেরও ভালো লেগেছে। একটা লেকের মধ্যে এরকম একটা মন্দির, এবং সবই প্রাকৃতিক, এত সুন্দর যে এই যে দৃশ্যগুলো, এগুলো আসলে আপনাকে সত্যি সত্যি একটি স্বর্গরাজ্যে নিয়ে যাবে। ये क्या है खाने के लिए? मछली 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 मेरे माँ। এখান থেকে আমাদের সত্যি আসতে মন চাইছিল না। আমরা এখানে একটি মিউজিক ভিডিও বানিয়েছি, তারও একটুখানি দেখাচ্ছি। এত লোকের ভিড়ে যে কোনো কাজই করা খুব কঠিন, তার মধ্যে আমরা একটি মিউজিক ভিডিও করেছি এখানে। কি অসাধারণ দৃশ্য দেখেন, পিছনে নৌকোগুলো দুর্দান্ত, আর পিছনে পাহাড়। আমরা এপারে আসলাম, এপারে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। এবার আমাদের ফেরার পালা। পোখারা লেক ঘুরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। যেতে যেতে কিছু দৃশ্য আপনাদের দেখালাম, আশা করি ভালো লাগলো। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে।